বার্সেলোনায় দানি ওলমো ফিরছেন এরকম একটা গুঞ্জন ক্রমেই আরও বেশি জোরালো হচ্ছে। 16 বছর বয়সে বার্সেলোনা ত্যাগ করেছিলেন তিনি এবং এরপর এতদিন আরবি লাইপজিগের হয়ে খেলছিলেন সেই দানি ওলমো, যিনি স্পেনকে ইউরো জেতালেন, তাকে এখন বার্সেলোনা দলে ভেড়াতে যাচ্ছে এবং ব্যাপারটা মনে হচ্ছে একেবারেই সময়ের ব্যাপার। ডেকোর সঙ্গে তার এরই মধ্যে দেখাও হয়ে গেছে, একই সঙ্গে তারা নেমেও গেছেন। এই দানি ওলমো আসছেন, নিকো উইলিয়ামসকে বার্সা পাচ্ছে না, এটা নিশ্চিত হওয়ার পরে। দেখুন, এই জায়গায় হচ্ছে লা মাসিয়ার প্রোডাক্টই বা স্টুডেন্টই আসলে ছিলেন এই দানি ওলমো। সুতরাং প্রায় 10 বছর পর বার্সেলোনায় ফেরার প্রায় সব ধরনের প্রস্তুতি কিন্তু সম্পন্ন হয়ে গেছে। ইনফ্যাক্ট ডেকো জার্মানিতে যে তার সাথে দেখা করেছেন। দানি ওলমোর আসাটা এখন খালি আনুষ্ঠানিক অপেক্ষার, সেটার অপেক্ষাতেই রয়েছে। তবে এই জায়গায় হয়তো অনেকে অবাক হতে পারেন এই কারণে যে দানি ওলমো আসলে খেলবেন কোথায়। মানে তার যে পজিশনিং এবং সেই জায়গায় বার্সেলোনার আরও কতগুলো অপশনস রয়েছে। এই দানি ওলমোকে কি আমরা উইঙ্গার হিসেবে খেলতে দেখব, নাকি তাকে আমরা ইলকাই গুন্দোয়ানের জায়গায় খেলতে দেখব, নাকি তাকে আমরা ফলস নাইনের পজিশনে খেলতে দেখব? এই ব্যাপারগুলোর সংশয় বোধহয় থাকা খুবই স্বাভাবিক, তাই না? এবং এই ব্যাপারে আমার মনে হয় হচ্ছে গিয়ে যে আরো বেশ কিছু আপডেটও রয়েছে। দানি ওলমো সহ আলভারেজও কিন্তু এবারে ট্রান্সফার, এই যে মৌসুমটা চলছে সেখানে সবচেয়ে বড় নাম, এবং আলভারেজের জন্য তো 1000 কোটি টাকার উপরে খরচ করার জন্য প্রস্তুত আছে। আমরা মনে একটু শরীফুল হকের কাছে যেতে চাই। শরীফুল, ওভারঅল কি কি আপডেট আছে আপনার কাছে? প্রায় এক সপ্তাহ জমেছিল সবকিছু, এই এক সপ্তাহের মধ্যে কি কি হলো? অনেকগুলো ট্রান্সফার উইন্ডোর আপডেট আছে ডেফিনেটলি। প্রথমে বার্সেলোনাকে দিয়েই শুরু করা যাক। লা লিগায় রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, আতলেতিকো মাদ্রিদ সবখানেই ট্রান্সফার অনেক কিছু চলছে। যখন বার্সেলোনার ট্রান্সফার উইন্ডো নিয়ে কথা বলতে হয় তখন আসলে ওই বার্সেলোনার লিভার নিয়েও কথা বলা লাগে, সেই বিষয়ে যাব। প্রথমে দানি ওলমোর ঘরে ফেরা, সেটাই হয়তো একটু কথা বলা দরকার। তবে দানি ওলমো বার্সেলোনার জন্য কিন্তু তাদের প্রথম অর্থাৎ প্রাইম টার্গেট ছিলেন না, তাদের প্রাইম টার্গেট ছিলেন নিকো উইলিয়ামস, আথলেটিক বিলবাও। সম্ভবত যেহেতু লিওনেল মেসির সঙ্গে তার ছবি নেই, সেজন্য সম্ভবত তার নিকো উইলিয়ামসকে আর আমরা বার্সেলোনায় দেখতে পাচ্ছি না। তবে জোকস অ্যাপার্ট, দানি ওলমো তিনি ঘরে ফিরছেন। যখন তিনি লা মাসিয়া ছেড়েছিলেন প্রায় 16-17 বছর বয়সে, 29 মিলিয়ন ইউরো দিয়ে তিনি দিনামো জাগ্রেবে গিয়েছিলেন, তিনি এখন ফিরছেন। তবে এই যে 60 মিলিয়ন ইউরো ট্রান্সফার ডিলটা, সেটা অনেকটাই ডিপেন্ড করছে যে বার্সেলোনা তাদের অন্যান্য যে প্লেয়াররা রয়েছে তাদেরকে কতটুকু বার্সেলোনা থেকে ট্রান্সফারের মাধ্যমে বের করতে পারে। যেটা রিফাত মাসুদ বলছেন যে আসলে বার্সেলোনাতে অনেকগুলো অপশন রয়েছে তাকে খেলানোর, কিন্তু এছাড়াও কিন্তু এই রোলে খেলার জন্য ফেরান তরেস রয়েছেন, রাফিনিয়া রয়েছেন, সেখানে একটা ইন্টিগ্রেশনেরও ব্যাপার রয়েছে দানি ওলমোর জন্য। আমি এই জায়গাতে একটু অ্যাড করি, যে কথাটা বলা হচ্ছে যে নিকো উইলিয়ামসকে আনার যে চেষ্টা বার্সেলোনা করছিল, তার কারণ হচ্ছে লামিন ইয়ামাল একপাশে নিকো উইলিয়ামস, মানে স্পেন যে ছকে খেলেছে অনেকটা ওইটাই ইমপ্লিমেন্ট করা। তো আপনি যখন নিকো উইলিয়ামসকে পাচ্ছেন না, নিশ্চিত হয়ে গেল তিনি যখন বিলবাওয়ে থাকছেন এটাও নিশ্চিত হয়ে গেল, তখন প্রশ্ন হলো যে দানি ওলমোকে যদি আনা হয় তাহলে তিনি আসলে কোন পজিশনটায় খেলবেন, তাই তো? এবং এই যে দানি ওলমো, তাকে আপনি বড় ক্লাবে কিন্তু দেখেন নাই, কিন্তু তার এত বড় হিউজ ইম্প্যাক্ট, এটা দানি ওলমো ডিজার্ভ করতেন যে এরকম একটা বড় ক্লাবে তার যাওয়া হোক। কিন্তু এমন একটা সময় তিনি এমন একটা ক্লাবে গেলেন যেখানে তার পজিশনে অনেকগুলো ফুটবলার আছেন। এটা কি আসলে তার জন্য কতখানি স্বস্তির, এইটা প্রশ্ন কি তোলা যায় কিনা? দানি ওলমোর জন্য একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে বার্সেলোনার নতুন কোচ হানসি ফ্লিক, তিনি দানি ওলমোকে বেশ পছন্দ করেন। যখন হানসি ফ্লিক বায়ার্নের কোচ ছিলেন তিনি কিন্তু দানি ওলমোকে দেখেছেন যখন তিনি আরবি লাইপজিগে খেলছেন। তার ওই প্রেফারেন্সটার সঙ্গে আরেকটা অ্যাডেড অ্যাডভান্টেজ হচ্ছে তিনি ইউরোর গোল্ডেন বুট উইনার, 3টা গোল করেছেন এবং ইম্প্যাক্টফুল পারফরমেন্স রেখেছেন স্পেনের হয়ে। যখন আসলে দরকার পড়েছিল তখনই আসলে হি স্টেপড আপ। লাইপজিগেও তার ওই পারফরমেন্সের গ্রাফটাও অনেক ঊর্ধ্বমুখী। শেষ মৌসুমে কিছুটা তিনি একটা ইনজুরি প্রবণ সিজন তিনি কাটিয়েছেন, কিন্তু সবকিছু মিলে কিন্তু ওই যে নাম্বার 10 রোলে বার্সেলোনায় ওই জায়গায় ইনস্টল করার জন্য বা লেভানডফস্কির পেছনে খেলার জন্য কিন্তু দানি ওলমো পারফেক্টলি তিনি ম্যাচ করেছেন। তিনি আবার ওই লেফট উইং পজিশনেও খেলতে পারেন, অর্থাৎ লামিন ইয়ামালের অপোজিট সাইডে। তাকে ওই ভার্সিটিলিটির জন্যই আসলে বার্সেলোনা তাকে ইনস্টল করতে চাইছে। সমস্যাটা আসলে ওখানেই, যখন আসলে বার্সেলোনার ট্রান্সফার মৌসুম নিয়ে কথা ওঠে তখন তাদের ওই অঙ্কটা করতে বসতে হয়, যেটা আসলে বার্সেলোনার এই অবস্থা সম্পর্কে যখন আমরা জানা শুরু করেছি তখন এর আগে জানতাম যে 2 ধরনের অঙ্ক আছে, একটা জেনারেল ম্যাথ আর একটা হায়ার ম্যাথ। বার্সেলোনা আসার পর আমরা শুনলাম যে লিভার ম্যাথ বলেও একটা ব্যাপার আছে। এই অঙ্কটা আসলে কষতে হবে এই সিজনেও, কারণ
100 মিলিয়ন ইউরোর একটা বড় ঘাটতি রয়েছে বার্সেলোনার এই মৌসুমে, গত মৌসুমের বেতনাদি দেওয়া নিয়ে। সেই বেতনাদির ঘাটতিটা পূরণ করার পরেই শুধুমাত্র দানি ওলমো বার্সেলোনার জার্সিতে যে কোনো কম্পিটিটিভ ম্যাচ খেলতে পারবেন, তার ট্রান্সফারটা কমপ্লিট হয়ে যাওয়ার পরও। সেজন্য এখন পর্যন্ত ভিতর রকি এবং ইনিয়াগো মার্তিনেজের ভবিষ্যৎটা বার্সেলোনায় অনিশ্চিত। ফেরান তরেস অনেকদিন ধরে পড়ে আছেন, হয়তো আপনারাও ভুলে গেছেন যে ফেরান তরেস হয়তো বার্সেলোনার জার্সি পরে খেলেন, তাকে এতটাই ইররেগুলার দেখা যায়। দানি ওলমোকে দেখার জন্য আরও এখনও একটা বড় সময় অপেক্ষা করতে হবে, যে এই সময়টা আমরা 2 বছর ধরে যেই নাটকগুলো দেখিয়েছি, রাফিনিয়ার সময়ও, গত মৌসুমেও এই ধরনের নাটক দেখেছি, এই নাটকটা হয়তো আরেকবার রিপিট করতে হতে পারে। বার্সেলোনাকে এই ক্ষেত্রে কিছু প্লেয়ার বিক্রি করে দেওয়ার একটা পরিকল্পনা বার্সেলোনার ছিল, যে তাদের কিন্তু সেখানে 1 নম্বর নাম যিনি ছিলেন রোনাল্ডো আরোহো, তিনি ইনজুর্ড হয়ে গেলেন, সে কারণে টাকাও আর পাওয়া গেল না, মানে বার্সেলোনার ক্ষেত্রে ওই দিক থেকে বলছি। আমরা যদি এই দিক থেকে চলে আসি যে ইকোনমিক লিভারের দিকে, তাহলে বার্সেলোনাকে যেটা হচ্ছে প্লেয়ার রেজিস্ট্রেশন নিয়ে হয়তো আরেক দফা নাটক হবে, কিন্তু এটুকু মোটামুটি নিশ্চিত করা যায় যে বার্সেলোনা হয়তো সাইন মানে এটা ডান হয়ে গেছে, এটাই আসলে ধরে নিতে হবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.